بين الماء والتين وعلى آله وأصحابه وأهل بيته وأولياء ملته وعلماء أهل سنته والناس أجمعين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى مولانا محمد اللهم محمد وعلى آله তাহার জন্য কদরে মন রেখে আছে তোর আপনা বিপদের কান্ডারি নবী শুয়ে আছেন মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মারহাবা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা একসাথে লা ইলাহা মোহাব্বত লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি নূরে মোহাম্মদ সাল্লাল্লাহ নূরে মোহাম্মদ হক লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা মাইকরা বস মাইকটা ইল্লাল্লাহ হক লা ইলাহা আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান আল্লাহ সর্বশক্তিমান বান্দার প্রতি দয়াবান প্রিয় হাবিব করলেন দান প্রিয় হাবিব তিনি মোদের ইমানের জান লা ইলাহা লা ইলাহা লা হক লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অধ্যক্ষের আয়োজিত হোসেনপুর যুব সমাজ গ্রামবাসী ও প্রবাসীদের উদ্যোগে
পবিত্র মেরাজুন নবী ও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষ করে 15তম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা শেখ মৌলানা মুফতি গোলাম রব্বানী কাসিম সাহেব কিবলা মাদ্দাসিল্লাহুল আলী, এছাড়াও আগে আমার পূর্বে যিনি আলোচনা করেছেন হাফেজ মৌলানা আবু তাহের আল কাদরি সাহেব সহ উপস্থিত রয়েছেন সাত গ্রামের সকল ইমাম ও খতিবগণ সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মঈনুদ্দিন আহমেদ বাদল সাহেব, এছাড়াও আজকের মাহফিল যিনি পরিচালনা করতেছেন হাফেজ কারি মৌলানা মিজানুর রহমান ওমর সাহেব সহ মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, দিনদার পরহেজগার, আল্লাহ রাব্বুল আলামিনের মুত্তাকিন বান্দারা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের খেদমতে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মাহফিলে এসে আপনারা খুশি না রেজা? আলহামদুলিল্লাহ। এই এলাকার মাহফিলের মধ্যে আল্লাহ তাআলা এই মাহফিলে আমাদেরকে আসার বসার, আল্লাহ পাকের জিকির, নবীর দুরূদ সালাম পড়ার মতো সুযোগ করে দিয়েছে। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সকলে একবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আরো শুকরিয়া আদায় করি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এমন একজন নবীর উম্মত বানিয়েছেন, যেই নবী সমস্ত নবীদের নবী, সমস্ত রাসূলদের রাসূল, যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের কিছুই বানাইতেন না, যেই নবীর উপরে দুরূদ শরীফ পড়েন আমার আল্লাহ। এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি, যেই নবীর উম্মত হওয়ার কারণে সবার পরে পৃথিবীতে এসেছি। হাসরের মাঠে এই নবীর উম্মত সবার আগে জান্নাতে চলে যাবে। শুধু তাই না, জান্নাতীদের কাতার হবে 120টা। কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 120টা কাতারের ভিতরে শুধু উম্মতে মুহাম্মাদি থাকবে 80টা কাতার, বাকিটা অন্য অন্য নবীদের উম্মতের কাতার। তো এই নবীর উম্মত হওয়ার কারণে আমরা খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? সেই রাসূলের পাকের উম্মত আল্লাহ আমাদেরকে বিনা দরখাস্তে বানিয়েছে। এই জন্য সকলে আরেকবার শুকর আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে ইরশাদ করেন, মা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। আরেক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বাবাজিরা, আমার আলোচনার পূর্বে আপনাদের এলাকার একজন ভাই, নাম কি জানি, মোহাম্মদ আশরাফুল আলম, মাশাআল্লাহ, দাঁড়িয়ে ওনার শব্দ অনুসারে উনি কোরআন তেলাওয়াত থেকে দু একটা আয়াত বলেছে আপনাদের কাছে। বুঝতে পারছি? হয়তো আপনি আপনার জায়গা থেকে তার ভুল ধরা সহজ হবে, ভুল ধরতে পারবেন খুঁজে, কেন সে পড়লো, কেন কি পড়লো একটু দেখি। কিন্তু আজকে আমাদের মুসলমানদের সবচেয়ে বড় অভাব যেটা কি জানেন? জীবনে কখনোই 6666টা আয়াতের একটা আয়াতের অর্থ নিজে কোরআন খুলে দেখলাম না, শুধু মৌলবীদের কথা শুই না, জায়গায় জায়গায় খালি গন্ডগোলার ভেজাল লাগাই দিলাম। আওয়াজ এখন ঠিক না বেঠে? আপনি কোরআন খুলেন, আলে হাদিস পালিয়ে যাবে। আপনি কোরআন খুলেন, নবীর দুশমন পালিয়ে যাবে। আপনি কোরআন খুলেন, রাসূলের পাকের ওলি আল্লাহর দুশমন সাথে সাথে সেখান থেকে পালায় চলে যাবে। কথা বল ঠিক কিনা? বিশ্বাস হয় না? দেখেন সূরা ফাতিহা আপনি যদি অর্থ জানেন তাইলে তারে বলতে পারবেন, এত দল আমি পছন্দ করি না, দল একটাই থাকবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হুজুর এই আপনি কইলেন সিরাতাল মুস্তাকিম, এই দল কারা? কয় সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যেই পথে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা ওলিরা গেছে, এটাই হচ্ছে সিরাতাল মুস্তাকিম। তোমার লগে ৭৩ আর ৭৪ পারাবারি করে লাভ হইব কি? আমার সব বাদ হয়ে যাবে যখন ওলিদের পথে একমাত্র আছে কি বর্তমান সুন্নি জামাত। কথা কোন ঠিক? এই সুন্নি জামাত কোন দলের নাম না, আমগো সুন্নি জামাত হচ্ছে আকীদার নাম। সুন্নি হচ্ছে কি? সুন্নিয়তের আকীদা। দল আমাদের একটা আল্লাহ দিয়েছে, সেটা কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কথা কি বুঝাইতে পারছি না? দল আছে
আপনি আয়াত করেন কোরআনের, কেউ কইব হুজুর নবীর চরিত্র নিয়ে আঘাত করে নাস্তিকে কথা কয়, হাদিসের দলিল দিতেছে এটা ওইটা। আপনি একটা আয়াত দেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সর্বোত্তম পৃথিবীর কারো চরিত্র থাকলে আল্লাহ সার্টিফিকেট দিতেছে সে হচ্ছে আমার নবীর চরিত্র। সাথে সাথে হাদিস যেটা জালদা নিয়ে আসে এটা ফলাই যাইব গা, বুঝতে পারছি? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামদেরকে বলবো, যেখানে আহলে হাদিস হাদিস নিয়ে আসবে রাসূলের শান টাইনা খাটো করার জন্য, আসলে সেগুলো হাদিস না, তাদের যেটা পছন্দ এটা নিয়ে আইসা এটার ভুল ব্যাখ্যা করে মানুষকে বুঝাইতে চায়। কথা কোন ঠিক? আপনি সাথে সাথে আল্লাহর কোরআন দেখবেন, দেখবেন এখান থেকে পালায় চলে গেছে। কেন? আল্লাহর কোরআনই একমাত্র বলেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা, হে নবী আপনাকে প্রেরণ করে দিলাম শাহিদ হিসাবে, সাক্ষীদাতা হিসাবে, ও মুবাশশিরা সুসংবাদদাতা হিসাবে, ওয়া নাযীরা ভয় প্রদর্শনকারী হিসাবে আমি আল্লাহ আপনাকে প্রেরণ করেছি। চিৎকার মেরে বলেন সুবহান। আল্লাহ প্রেরণ করছে, আল্লাহ কি করছে? আর আমরা পাইছি, এজন্য আমরা মিলাদুন নবী করি। বুঝাইতে পারছি কথাটা? আপনি মিলাদুন নবীর দলিল নিলে আমি 10টা আয়াত এখন কইরা কইরা শোনাবো। আল্লাহর কোরআন থেকে কয়টা আয়াত? 10টা আয়াত কইরা শোনাবো। যখন তারা আসবা সহিহ হাদিসের দলিল দেন না, সহিহ হাদিস তো পরে আসবে, আগে আল্লাহর কোরআন শেষ করো না। আগে তো আল্লাহর কোরআন শেষ করবা। আমি কি বুঝাইতে পারছি? এইজন্য আপনাদের কাছে অনুরোধ, উলামায়ে কেরাম যেখানে দেখবেন ফিতনা, আগে কোরআন ধরবেন, কোরআন রিসার্চ করে আগে কোরআন থেকে জবাব দেওয়ার চেষ্টা করবেন। যদি না পারেন তখন আল্লাহ রাসূলের হাদিসগুলোকে টানবেন, দেখবেন সে লেজ গুটিয়ে পালিয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? আল্লাহ আমাদেরকে বোঝার মতো তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমার বন্ধুরা, বাবাজিরা, ও নবী ওলির প্রেমিকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য পৃথিবীতে নাজিল করেছে। এই কোরআনের মাঝে ৬৬৬৬টা আয়াত দেওয়া হয়েছে। এই কোরআন প্রত্যেকের ঘরে ঘরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? এই কোরআন আমাদেরকে দিয়েছে মানব জাতির সংবিধান হিসেবে। আল্লাহর কোরআনে আমাদের সমস্ত কিছুর সমাধান দেওয়া রয়েছে। আল্লাহর কোরআন যদি আমরা সামনে রাখি আর নবীর মহব্বত যদি অন্তরে রাখি, আমরা এই পৃথিবীর মধ্যে চলবো, এমন কেউ নাই আমাদেরকে গোমরাহ করব। দেখব কোরআন অনুসারে আর রাসূলের পাকের হাদিসগুলো অনুসরণ করে আল্লাহর ওলিরা আমাদের পথে দিয়ে চলে গিয়েছে, যেটাকে আল্লাহ বলেছে সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আয়াতটি হলো, মা কানা আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব আমি আল্লাহ জমিনের মাঝে আযাব দিব, দেওয়ার ইচ্ছা আছে, আযাব দিব তো কেমনে? মা কানা আল্লাহু লিউআযিবাহুম, আমি আযাব দিব কেমনে? ওয়া আনতা ফীহিম, এই জমিনের মাঝে আপনি শুয়ে আছেন, যেই জমিনে আপনি আছেন এই জমিনে আযাব দিতে আমি আল্লাহর লজ্জা লাগে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কত বড় কথা! একটা অপরাধ করেছে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, একটা অপরাধের কারণে তাদেরকে বানর বানায় দেওয়া হয়েছে। হযরত নূহ নবীর জীবনী আপনারা শুনেছেন। ৯৫০ বছর দাওয়াত দিছে। কয়শ? আওয়াজ দিয়ে এখন কয়শ? ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৭৯ জন মানুষ মুসলমান বানাইছে। আর আমার নবী কয়, উলামা ও উম্মতি কাল আম্বিয়া ইবনি ইসরাইল, আমার উম্মতের মাঝে এমন কিছু উলামা থাকবে, এমন কিছু উম্মত থাকবে যারা বনি ইসরাইলের নবীদের মতো। ইয়া রাসূলুল্লাহ, নবীদের মতো কেমনে হবে? কয় আমার একজন উম্মত, একজন আর দুইজন না, ১০০ আর ২০০ না, ১০০০ ২০০০ না, একজনের হাতে হাত রাইখা ৯০ লক্ষ থেকে ১ কোটি মানুষ কালিমা পয়রা মুসলমান হয়ে যাবে। এটা আমার উম্মতের পাওয়া। আমি রাসূল চলে যাব, আমার কালিমা বন্ধ হবে না। আর অন্যান্য নবীগণ কালিমার দাওয়াত দিছে, মানুষটা গ্রহণ করে নাই। ৯৫০ বছর দাওয়াত দিছে,
এরা কয় আমরা হাসরের মাঠে কি বলবো জানেন? মুসা আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি বনী ইসরাঈলকে দাওয়াত দিছি, বনী ইসরাঈলের লোকগুলা দাঁড়ায় কেবল আল্লাহ মুসা কে আমরা তো চিনি না। নাউজুবিল্লাহ কইতেন কত বড় নাফরমান, সে কি বলবো মুসা কে, এরা তো আমরা কোনোদিন চিনি না, কোনোদিন আমার কাছে যায়নি। হায় হায় বেকায়দায় ফেলে দিবে। দাউদ আলাইহিস সালাম দাঁড়াবে, কইবে না এও যায় না, এর চিনি না। ঈসা আলাইহিস সালাম একই কথা বলবে। সবাই যখন নিরুপায় হয়ে তখন বলবে, আল্লাহ আমাদের সাক্ষী আছে। কয় কে সাক্ষী? কয় উম্মতে মুহাম্মাদীদেরকে জিজ্ঞাসা করে দেখো, তাদের কোরআনের মাঝে লেখা আছে আমরা কিভাবে কিভাবে কত কষ্ট করেছি, সেই দিন আমরা উম্মতে মুহাম্মাদী নবীদের পক্ষে সাক্ষী দিব। চিৎকার করে কোন সুবহান। খুশি না বেজা? আমাদের পাওয়ার কি কমছে না বাস? আল্লাহ কয় কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই উম্মত সমস্ত উম্মতের চাইতে শ্রেষ্ঠ। কেন? নবীদের যে দায়িত্ব আল্লাহ তাদের এই উম্মতের কাছে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহান। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো ইরশাদ করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ পাকের ইবাদত করা হবে, ইবাদত আর কারো করা হবে না। ইবাদত কার জন্য? আওয়াজ দিয়া কোন? কেউ আওয়াজ কি দিতে ডরাইতেছে? আপনারা কি আমার সাথে কথা কইতে পারবেন না ইনশাআল্লাহ? ইবাদত কার জন্য? আওয়াজ দিয়া বলেন কার জন্য? আল্লাহর জন্য ইবাদত। আমার বন্ধুরা গভীর মনোযোগ। ইল্লা ইয়াহু, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে ইবাদত আমি আল্লাহর জন্য। আমি আল্লাহর একটা আদেশ করে দিচ্ছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে যার মাধ্যমে দুনিয়ার আলো বাতাস দেখলা, আমি আল্লাহর চিল্লা জানলা, ওই বাবা মার প্রতি ইহসান করো, দয়া করো, সুন্দর আচরণ করো। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। বাবা মার প্রতি ইহসান করা দরকার আছে না? আওয়াজ দিয়ে কোন আছে না? নাই। ওই না কঠিন মরুর দেশে আসলো মানব বেশে, কোন সাধনে পাইল আবদুল্লাহ ওগো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। নবীরে দেখতে মনটা চায় কি চায় না? আওয়াজ দিয়ে এখন চাই কি চায় না? আমার সাথে বলুন, তোমাকে দেখিতে মনে নবীজি, তোমাকে দেখিতে বলেন, তোমাকে দেখিতে সবাই সবাই ও গো নবীজি, তোমাকে দেখিতে নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃ ধরা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। নবী মাতৃ গর্ভে আসিয়া পিতৃ ধরা হইয়া এতিম রূপে আসিলেন ধরায়। তার পবিত্র ওই মুখে দুধ খাইল যার বুকে, ধন্য হল বিবি হালিমার ও গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। বলেন তোমাকে দেখিতে মনে চায় ও গো নবীজি, তোমাকে দেখিতে মনে চায়। বন্ধুরা আমার গভীর মনোযোগ। আল্লাহর নবী, দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে উঁচু একটা পাথরের মধ্যে বসে, উঁচু একটা স্থানের মধ্যে বসে সাহাবীদেরকে নিচে বসায়া আল্লাহর নবী নসিহতমূলক আলোচনা করতেছে, বক্তব্য দিতেছে, ওয়াজ করতেছে, নসিহত করতেছে।
সাহাবীরা আল্লাহর নবীর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে তাকিয়ে কথা শোনে। আল্লাহর রাসূলের দিকে তাকায়া থাকলে দিন চলে যাইত কোন দিক দিয়ে, খাবারের সময় চলে যায়, পেটের ক্ষুধার কথা ভুলে যাইত। সাহাবীরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পেটের ক্ষুধাও ভুলে যায়, আপনি নবীর চেহারা দেখার সাথে সাথে আমাদের পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। রাসূল আমার সাহাবীদেরকে বর্ণনা করে এমন একটা সময়ের মাঝে নবীজি আমার তাকিয়ে দেখি মরুভূমির পথ দিয়ে গ্রাম থেকে জীর্ণ শীর্ণ পোশাক পরা অবস্থায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সামনে একজন মহিলা গায়ে আসতেছে। আমার নবী পাথরের মধ্যে চেহারার মধ্যে বসা, উচ্চ জায়গার মধ্যে বসা, সাহাবীরা নিচা অবস্থার মধ্যে বসা। ও বন্ধু, আমার নবীর সাথে সাথে নিজের আসন থেকে দাঁড়িয়ে গেলেন। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। সেই নবী সমস্ত সৃষ্টিকুলের উপরে তার মর্যাদা, সমস্ত সৃষ্টিকুলের উপরে যার মর্যাদা, তার শান সম্পর্কে আল্লাহ বলে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। সাবধান সাবধান সাবধান, নবীর সামনে আওয়াজ করলে, কথা বললে তোমার কথার আওয়াজ যাতে নবীর আওয়াজের উপরে না যায়। যদি নবীর আওয়াজের উপরে উম্মত তোমার আওয়াজ যায়, তাহলে তোমার সমস্ত আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। চিৎকার মেরে বললেন নাউযুবিল্লাহ। আর উম্মত দাবি করতেছি, দাড়ি রাখতেছি, টুপি পরতেছি, জুব্বা পরতেছি, নবীর সুন্নাত আদায় করে, বড় মাওলানা সাইজা বর্তমানে ওয়াজ করে, নসিহত করে, আর মানুষকে প্রমাণ করে বেড়ায় নবী আমাগো মতো সাধারণ মানুষ। চিৎকার মেরে বললেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আমাদের দেশে আছে না নাই? আমার বন্ধুরা, বাবাজিরা, আগে শয়তান পালায় পালায় থাকতো, এখন শয়তান মৌলবীর বেশ ধরে ওয়াজ করে। কথা কোন ঠিক না বেঠে? আগে শয়তান পালায় থাকলেও বর্তমানে ইউটিউবের ভিতরে লাল ঘুমটা লাগাইয়া, ছোট্ট একটা টুপি লাগাইয়া, চেহারারে লুকাইয়া মানুষের কাছে বুঝায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন তিনি আমাদের মতোই সাধারণ একজন মানুষ। চিৎকার মেরে বললেন নাউযুবিল্লাহ। আছে না নাই? আওয়াজ দিয়া কোন আছে না নাই? আল্লাহর কোরআন খুলে দেখো, আল্লাহ কি বলে? কয় হাবিব, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আপনাকে গোটা আলমের জন্য যত জায়গার আমি রব, তত জায়গায় আপনি নবীকে আমি রহমত বানায়া পাঠাইছি। এই নবীর উম্মত হওয়ার কারণে এত মর্যাদা বাড়ছে। হায় হায় উম্মত নবীর শান বুঝতেছে না, নবীর মান বুঝতেছে না। আল্লাহ কোরআন দেখো, আল্লাহ কয়, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম। খবরদার খবরদার, মুহাম্মদ তোমাদের মতো কোন পুরুষের পিতা নন। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আমি আল্লাহর রাসূল। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। তুমি তোমার মতো মনে করতেছো, তিনি তো আমি আল্লাহর রাসূল, খাতামান নবিয়্যিন, তোমাদের কাছে আখেরি নবী বানায় পাঠাইছি। জোরে কন্না সুবহান। আখেরি নবী বানায় পাঠাইলো। আমার নবী সৃষ্টি হয়েছে সমস্ত নবীর, সমস্ত সৃষ্টিকুলের আগে। কথা বলে ঠিক? গভীর মনোযোগ। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে এত সম্মান, এত শান দেওয়ার পরেও আল্লাহর নবী চেয়ার থেকে উঠে দাঁড়ায় গেছে। সাহাবীরা কি বসে থাকবো নি? কথা কয় না, সাহাবীরা কি বসে থাকতে পারে? সবাই দাঁড়ায় গেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন, কারণটা কি? আল্লাহর নবী দাঁড়ায় আদবের সাথে দাঁড়ায় রয়েছে। হঠাৎ করে তাকায় দেখে একজন মহিলা নবীজির খুব কাছাকাছি যখন চলে আসে, আল্লাহর নবীজি গায়ে থেকে চাদরটা খোলায়া পাথরের মধ্যে দিয়ে রাখলেন, আর ওই মহিলাকে বললেন আপনি বসেন। ওই মহিলা বসলো, কিছুক্ষণ আল্লাহর নবীর সাথে কথা বলতেছে। সাহাবীরা চুপচাপ দূরে দাঁড়িয়ে আছে, কি কথা বলে বুঝতে পারতেছে না। দুইজনের কথাবার্তা চলতেছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, আবু বকরকে ওমর জিজ্ঞাসা করে, আবু বকর, এই মহিলাকে কোনোদিন আমরা দেখলাম না, তিনি কে তুমি চিনোনি? তার সম্মানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দাঁড়ায় গেল। আমার বন্ধুরা, গভীর মনোযোগ। একজন আরেকজনের কাছে প্রশ্ন করে, সকলে মিলে আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলে, সিদ্দিক আকবর, আপনি তো নবীর মহব্বতের মানুষ,
আপনি নবীর ভালোবাসার মানুষ, আপনি রাসূলকে জিজ্ঞাসা করবেন এই মহিলার পরিচয় কি, তাকে কেন এত সম্মান দেওয়া হলো? চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আবু বকর নবীজির খুব কাছের মানুষ, কথা বলেন ঠিক কি? বন্ধু বন্ধু হয়, ঘরের সামনে গেলে দরজা দিয়ে বিদায় দেয়, যাও বন্ধু আজকে বিদায়, কালকে সকালে আবার দেখা হবে। আর নবী তো এমন বন্ধু পাচ্ছে, এক বিছানায় লয়ে শুয়ে দিচ্ছে কিয়ামত পর্যন্ত, এক বিছানায় লয়ে শুয়ে দিচ্ছে। রাসূলের পাশে আবু বকর সিদ্দিককে শোয়া রাখছে, সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই আবু বকর যদি সব দিয়া ফেলায় আমি কি কম করছি আপনার জন্য? কয় আসো তোমাকেও সাথে নিয়ে রাখি, সুবহানাল্লাহ। মাওলা আলী বলবে, তো তোমাকে বেলায়েতের সম্রাট বানাই দিলাম। হায় হায়, ওসমান যে নূরাইন যদি বলে, তুমি তো এই পৃথিবীর জমিনে দুই নূরের অধিকারী, তোমার মর্যাদাও বাড়াই দিলাম, সুবহানাল্লাহ। নবী কাসেম ক্লিয়ার বন্টন করে দিচ্ছে। ওরে সিদ্দিক আকবরের বাড়ি দেখবে যদি দয়াল নবী, অন্তরে আর জ্বালা থাকবে না, রেমন থাকবে না, অন্তরে আর জ্বালা থাকবে না। ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে, ভালোবেসে অবশেষে জায়গা পাইল নবীর পাশে। যাইয়া দেখো সোনার মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা, যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে, যে মদিনায় শাফাত করবেন শাহে মদিনা, বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা। শান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? আমি শান অল্প অল্প গাইবো, লম্বা করবো না, পুরাটা বলা সম্ভব নয়। কবির মনোযোগ। সমস্ত সাহাবীরা তাকায় দেখে তাকে ওই মহিলার সাথে আমার নবী কথা বলে, চোখের পানিগুলোকে টলমল টলমল করে। কথাবার্তা শেষ হয়ে যায়, ওই মহিলা গ্রামের ভিতরে চলে যায়। আমার নবী দাঁড়ায় রইলেন তার দিকে তাকায়া, চোখের পানিগুলো দরদর করতেছে। এমন অবস্থায় ওই মহিলা যাইতে 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 গ্রামের ভিতরে যতক্ষণ পর্যন্ত পিছন দিয়ে দেখা যায় আমার নবী তার স্থানের মধ্যে বসে না। সে চলে যাওয়ার পরে আমার নবী স্থানের মধ্যে বসে একটু নিশ্চুপ হয়ে যখন আসে, সাহাবীরা একজন আরেকজনকে একটু ধাক্কা দেয়। আবু বকর সিদ্দিক পর্যন্ত খবর গেল, ও সিদ্দিক আকবর, আপনার সাথে তো নবীর সাথে এত প্রেম, এত ভালোবাসা, এত মহব্বত, একটা বার খবর নেন এই মহিলাটা কে গো, যাকে আমার দয়াল নবী দাঁড়ায়া সম্মান করলেন। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। হযরত সিদ্দিক আকবর নবীর কাছে যাইয়া ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকর, আমার জান, আমার মাতা এবং পিতা আপনার কদমে কুরবান। হুজুর, আমার জানতে বড় ইচ্ছে করে, ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা সকলে মিলে আমাকে আপনার কাছে পাঠাইছে। হুজুর, যে মহিলা আপনার কাছে দেখা করার জন্য আসলো, আমরা তো জানি পৃথিবীর জমিনে সমস্ত সৃষ্টিকুল আপনাকে সম্মান করা, আপনাকে ইজ্জত করা ফরজ। ইয়া রাসূলুল্লাহ, আপনি যার সম্মানে দাঁড়িয়ে গেলেন, যাকে এতটা সম্মান দিলেন, তার পরিচয় কি? তার পরিচয় সকলে জানতে চায়। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ আমার বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা শোনার সাথে সাথে এমনি মনটা ভারাক্রান্ত, এমনি চোখের পানিগুলো ছল 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 করতেছে। তাকে দেখে পুরনো কোনো কথা মনে পড়ে গিয়েছিল। আবার সাহাবীরা যখন জিজ্ঞাসা করে, আমার নবী কান্নার ঢেউ আর থামাইতে পারে না, চিৎকার দিয়ে কান্না যখন আরম্ভ করলেন, সিদ্দিক আকবর আল্লাহর নবীর সামনে যাইয়া দুইটা হাত জোর কইরা মাফ চায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আপনার যদি বলতে ইচ্ছে না করে আপনাকে আরেকবারও জিজ্ঞাসা করব না। আপনার যদি বলতে ইচ্ছে না করে বলার কোনো প্রয়োজন নাই। হুজুর, আপনি কাঁদবেন না, আপনার কান্না দেখলে আমি সিদ্দিক আকবরের কলিজাটা ফেটে যায়। আপনি কাঁদবেন না। আমার নবী আরো কান্দে, সাহাবীরাও কান্নাকাটি করতেছে। হুজুর, আপনি কাঁদবেন না, আমাদের জানার দরকার নাই, এমন অতীত আমরা জানতে চাই না যে অতীতের কথা বলার সাথে সাথে আপনি কান্না করে দিয়েছেন। আমার নবী রাগ দিয়ে বলতেছে, ও বকর,
তোমাদেরকে কেন জানাইবো না, তোমাদেরকে কেন বলবো না, একটু শোনে নাও। আরে আবু বকর, আমি রাসূল নবুয়ত প্রকাশ করেছি 40 বছর বয়সের মধ্যে। আমার 40-এর পর থেকে তোমরা স্বাভাবিকভাবে আমার জীবন সম্পর্কে জানো। আবু বকর রে, আমি রাসূলকে আল্লাহ নবুয়ত প্রকাশ করার আগে শিশুকাল থেকে পৃথিবী থেকে পাঠায়া আর 40 বছর পর্যন্ত আমাকে কঠিন জীবন যাপন করায়া আল্লাহর সৃষ্টিকুলকে বুঝাইয়া আমাকে নবুয়ত প্রকাশ করার কথা বলা হয়েছে। আলামিনের বিরাট বড় ইতিহাস, যেটাকে মিলাদুন নবী বলা হয়েছে। নবীজির আগমনের সেই ঘরটা এখনো রয়ে গিয়েছে মক্কার জমিনে। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বললেন, আমাকে নেওয়ার মতো কেউ ছিল না। আমাকে যিনি দুধ পান করাইছে তার নাম কি? আওয়াজ দেব না, তার নাম কি? আজও নবীর নাম থাকে, নবীর মায়ের নামও থাকে, আজও নবীর নাম থাকে, নবীর সহচরদের নামও থাকে। ডাক দিয়ে বলতেছে, এ আবু বকর, আমি যখন ছোট্ট বয়স, আমার মায়ের ঘরে যখন আমাকে নিয়ে আসা হলো, বয়সটা 6 বছর। ওই 6 বছর বয়স আমি মায়ের কোলের মধ্যে যখন বাড়িতে আসলাম, আমার মা আমাকে খেলার জন্য মাঠের মধ্যে দিয়ে আসে। আমি আমার সঙ্গী সাথীদের জন্য যখন খেলা করে, আমার সঙ্গী সাথীরা খেলা শেষ করে সন্ধ্যা যখন নেমে আসে, তাদের বাবারা আসে, আইসা সালাম দেয় আর তাদেরকে খাবার দেয়, চকলেট দেয়, খেজুর দেয়, সন্তানগুলোকে ডাক দেয়, কান্দের মধ্যে তুইরা বাড়িতে নিয়ে যায়। আমি রাসূল তাকায়া দেখতাম, আমার কলিজার মধ্যে চিপতে থাকতো, কষ্ট লাগতো। চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত, ইয়া রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, আমার রাসূলের পাক এতটা কষ্টে পড়ে যাইতেন। নবীজি আমার দেখতেন, সাহাবীরা বলতেছে, সাহাবীরা ছোট্ট ছোট্ট বাচ্চাকে যখন বাবা কাঁধে নিয়ে চলে যায়, আমি রাসূল সেই সময় তাকায় দেখতাম। আমি প্রতিদিন ভাবতাম, এই বুঝি আমার বাবা কোনদিন আসবে, আমাকে কাঁধে করে বাড়িতে নিয়ে যাবে। প্রতিদিন অপেক্ষামান থাকতাম। একদিন, 2 দিন, 3 দিন, অনেক দিন যখন পার হয়ে যায়, কিন্তু কোনোদিনও আসে না। একদিন যাই আম্মাকে ধরলাম, মা, এত বাচ্চাদের বাবা আসে, কান্দে নেই, বাড়িতে চলে যায়, আমার বাবা কি কোনোদিন আসবে না? আমার বাবা কোথায়? আমার বাবাকে আমি একটু দেখতে চাই। চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার। হায় হায়, নবীর বয়স 6 বছর মাত্র। কয় বছর? আচ্ছা, 6 বছরের বাচ্চা যারা থাকে আমাদের ঘরে, বোঝানো কি এত সহজ? কিন্তু আমার রাসূল তো রাসূল, নবী হয়ে দুনিয়াতে আসছে। আর আমাদের দেশের ভিতরে মাওলানারা প্রমাণ করে যে না, নবী 40 বছর বয়সে নবুয়ত পেয়েছে। বলে কি বলে না? আওয়াজ দিয়ে এখন বলে কি বলে না? অথচ আল্লাহর কোরআন কয়, ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী, আপনাকে প্রেরণই করছি, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, আপনাকে নবী বানায় প্রেরণই করছি। জোরে কোন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী, মা মেনাকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, মা, আমার বাবা কই? আমার বাবা কেন আসে না? তিনি একদিন হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল, সমস্ত বাচ্চাগুলো চলে যায়, আমার নবী বাড়িতে যায় না। মা মেনা বাড়ি থেকে অপেক্ষা করতেছে, আমার মোহাম্মদ কই? আমার মোহাম্মদ কেন আসে না? আল্লাহর নবীকে যখন আসা হয় না, মা মেনা বাড়ি থেকে পাগল পারা হয়। খেলার মাঠ যেটা রয়েছে, ওই খেলার মাঠের মধ্যে যাইয়া তাকায় দেখে, মাঠের একটা কোণার মধ্যে আমার নবী চুপচাপ বসে বসে চোখের অশ্রু জড়ায় কান্দে। মা মেনা ডাক দিয়ে বলতেছে, বাবা মোহাম্মদ, সন্ধ্যা গড়িয়ে আসলো, সকল শিশুরা বাড়িতে চলে গেল, তুমি কেন আসলা না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছে, মা, আমি আজকে যাব না। আমার যতক্ষণ পর্যন্ত আমার বাবা না আসবে, আমাকে কাঁধে তুলে না নেবে, আমাকে আদর সোহাগ না করবে, আমার কপালে চুমা না দিবে, ততক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে বাড়িতে যাব না। চিৎকার মেরে বললাম আল্লাহু আকবার। আমার নবী বাবা এবং মায়ের প্রতি কতটা যে কষ্ট ছিল, এই জন্য রাসূল উম্মতকে বলে দিয়ে গেছে, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত। তুমি মুফতি হও আর মুহাদ্দিস হও, কাবার ইমাম হও, যা ইচ্ছা তাই হও না কেন, মনে রাখবা তোমার জান্নাত তোমার বাবা এবং তোমার মায়ের পায়ের নিচে। জোরে বলো সুবহানাল্লাহ।
বাবা মায়ের সম্মান করা দরকার আছে না? আর আমাদের দেশের পোলা পাই বাপের চাইতে বেশি বন্ধুরে প্রাধান্য দেয়, কথা কয় নাকি? বাবার চাইতে বেশি বন্ধুরে, কথা কোন ঠিক না ভাই? ঠিক। আমাদের দেশের ছেলেরা তো বর্তমান বাবারে ধমক দেয় না, মারতেও যায়। এমনও সন্তান আছে না? মারতে যায়, ধমক দেয়, কোনো কথা শুনতে রাজি না। হায় হায় আমাদের সন্তানদের কি হবে? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে ডাক দিয়ে বলে, সাহাবীরা এই মুহূর্তে তুমি জান্নাতি না জাহান্নামী দেখার মতো পৃথিবীর জমিনে একটি আয়না আছে। ইয়া রাসূলুল্লাহ, কোথায় সেই আয়না? কই চলে যাও তোমার বাড়িতে, যাইয়া তোমার মা অথবা বাবা দুইজনের যে কোনো একজনও যদি থাকে তার চেহারার দিকে তাকাও। তার চেহারা যদি তোমার কারণে হাসি দিয়ে ওঠে, তোমার কারণে যদি আনন্দে থাকে, বুঝে নিবা আমার আল্লাহ তার 8টা জান্নাতের দরজা তোমার জন্য খোলা রেখে দিয়েছে। আবার চলে যাও, যাওয়ার পরে যদি দেখো তোমার কারণে তোমার মা কষ্ট পায়, তোমার বাবা কষ্ট পায়, তাদের চোখের মাঝে পানি, তাদের মনটা মলিন, তাহলে বুঝে নিবা তুমি যত বড় আবেদ হও না কেন, নামাজি পরহেজগার হও না কেন, বুঝে নিবা আমার আল্লাহ জাহান্নামের দরজাগুলো তোমার জন্য খুলে দিয়েছে। চিৎকার মেরে বললেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবাজিরা, গভীর মনোযোগ। আপনারা অনেকেই এই ঘটনাটা শুনেছেন। বনী ইসরাইল যুগে এমন একটা ঘটনা ছিল, হযরতে মুসা কালিমুল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করে, এ মালিক, অনেকদিন অনেক কথা বলেছি, আজকে জানতে চাই আমি তো জান্নাতে যাব। কয়, হ্যাঁ, আমি জান্নাতে গেলে আমার সাথে জান্নাতের সঙ্গী কে হবে, কোন নবী হবে, কোন রাসূল হবে, কোন সম্মানী পার্সন হবে, ওই ব্যক্তিটা সম্পর্কে জানতে চাই। আমার আল্লাহ জানিয়ে দেয়, মুসা জেনে রাখো, এই জমিনের মাঝে তোমার জান্নাতের যিনি সঙ্গী হবে, তিনি কোন নবী না, তিনি কোন ওলি না, তিনি কোন রাসূল না, তিনি হচ্ছে তোমার জামানার মধ্যে বাজারে গোশত বিক্রি করা একজন কসাই ব্যক্তি। জান্নাতে তোমার বন্ধ হয়ে যাবে। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাম তার জীবন সম্পর্কে দেখা যায় তিনি খুব একটু রাগিতে ফেলছিলেন, একটু রাগ দেখাইতেন, মেজাজি ছিলেন, বা তিনি একটু জালালি মেজাজের ছিলেন। হযরত মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে, মালিক, আমার সাথে যদি একজন কসাই জান্নাতে যায়, কেন যাবে? কয়, সেটা তুমি পরে জানতে পারবে। কয়, আল্লাহ আমাকে সুযোগ করে দাও, সে কোথায় আছে একটু জানার তৌফিক দাও, আমি যাব, তাকে যাচাই করে দেখব তার কোন আমলের কারণে সে আমার সাথে জান্নাত পাইলো। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জানায়া দিলেন, অমুক বাজারের ভিতরে একজন কসাই আছে, এই কসাই ব্যক্তি তোমার সাথে জান্নাতের মধ্যে চলে যাবে। ও বন্ধু, হযরত মুসা কালিমুল্লাহ দেরি করলেন না, সফর করতে করতে ওই বাজারের কাছে যখন চলে গেলেন, ওই বাজারের মধ্যে যাওয়ার পরে তাকায়া দেখে একজন কসাই ব্যক্তি গোশত বিক্রি করে। ওই গোশত বিক্রির ফাঁকে ফাঁকে সুন্দর সুন্দর নরম নরম কিছু গোশতগুলোকে আলাদা করে একটা ব্যাগের মধ্যে রেখে দেয়। একটু যখন সময় ঘনিয়ে আসে, দোকানটা আরেকজনের উপর রেখে দিয়ে ব্যাগ হাতে নিয়ে বাড়ির দিকে রওনা আরম্ভ করে দিয়েছে। ও বন্ধু, মুসা কালিমুল্লাহ যাইয়া পথের মাঝে সালাম দেয়, ডাক দিয়ে বলতেছে, আপনি কে? আমি মুসাফির, তোমার ঘরের মধ্যে মেহমান হতে চাই। কসাই লোকটা বলতেছে, ঠিক আছে, চলেন, আপনাকে মেহমান বানায় ঘরের মধ্যে নিয়ে। হযরত মুসা কালিমুল্লাহ তার সাথে ঘরে যাইতে দেরি, মুসা নবীকে ডাক দিয়ে কয়, মুসা, আপনি মুসাফির মানুষ, আপনি একটু অপেক্ষা করেন, আমার কাছে একটু গুরুত্বপূর্ণ কাজ আছে, আমি কাজটা শেষ করে আপনার মেহমানদারি করব। হযরত মুসা বলে, আমি অপেক্ষা করে তাকায়া দেখলাম এই যুবক ছেলেটা তার ব্যাগ থেকে খাবার বের করলেন, গোশতগুলোকে রান্না করে নরম করে নিলেন, রুটি আনলেন, ওই রুটিটাকে নরম করে নিলেন, টুকরের মতো পাখি যেমন করে বাসা বানাইয়া তার বাচ্চাগুলোকে রাখে, এমন একটা সুন্দর বাসা বানাইয়া, এমন একটা সুন্দর নরম বিছানা বানাইয়া তার বৃদ্ধ মা বয়সের সাথে সাথে ছোট হয়ে গেছে, ওই মাকে সেই বিছানার মধ্যে শোয়া রাখছে। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। মানুষ বয়সের সাথে সাথে বড় হয় না ছোট হয়? একটু ছোট হয়ে গেছে, এত আরামদায়ক একটা বিছানার মধ্যে রাখছে। মাকে উঠাইলেন, সাধ্য অনুসারে থেকে ধোয়া মোছায়া
কই পরিষ্কার করায় বসাইলেন, খাবারগুলোকে খাওয়ায়া রান্না করা খাবারগুলোকে সামনে এনে রুটিটার সাথে গোশত লাগায়া মুখের মধ্যে দিয়ে চাবায়া চাবায়া নরম করলেন। এবার মাকে বলতেছে, মা হা করো। যেইভাবে পাখি তার বাচ্চাকে খাওয়ায় ওইভাবে করে ওই লোকটা খাবারগুলোকে মায়ের মুখের মধ্যে দিলেন। মা খাইতেছে খাইতেছে, চোখের পানিগুলো টলমল টলমল করতেছে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলে, জগতের মানুষ, আমি দূর থেকে তাকায়া দেখতে লাগলাম ওই মা খাবার দাবার যখন কমপ্লিট, ওই ছেলেটা তার মায়ের মুখটা মুছে দিয়ে সুন্দরভাবে তাকে বিছানার মধ্যে যখন একটু হেলাম দিয়ে শোয়া দিবে, এমনি টাইমে এমন একটা সময়ের মধ্যে ওই মা দুইটা হাত বড়ায়া ফিস 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 করে কি যেন বলে, কেমন জানি একটা দোয়া করে। ওই দোয়ার মধ্যেই মুসা নবী ডাক দিয়ে বলতেছে, আমি কান লাগায়া শুনি। মা দোয়া করতেছে, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান, আমি মায়ের জন্য এত কষ্ট করে গো আল্লাহ, আমার সন্তানরে আমি কিছুই দিতে পারলাম না। মাওলা রে, আমি দোয়া করে গেলাম আমার কলিজার টুকরা সন্তানটা জলিল কদরের নবী হযরতে মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দান করে দিবা। হায় হায়। হযরতে মুসা নবী ডাক দিয়ে বলতেছে, যুবক, তোর মা খাবার দাবার খাওয়াই না? কয় হ্যাঁ। কতদিন ধরে চলে? কয় 12 বছর চলতেছে। ডাক দিয়ে কয়, তোমার মা কি দোয়া করেছে শুনছনি? কয় মা দোয়া করেছে আমি শুনছি। কয় খেয়াল করি না এখন আর? কয় কি দোয়া করে? কয় তিনি বলতেছে আমাকে নাকি নবী মুসা কালিমুল্লাহর সাথে জান্নাত দিবে। এটা কি সম্ভব নেই? এজন্য আমি আর এই মোনাজাতের দিকে খেয়াল করে না। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, যুবক রে, ও যুবক, এই জমিনের ভিতরে একমাত্র মা বাবা যদি হাত বাড়ায় দে, এই দোয়ার সাথে সাথে আমার আল্লাহর আরশে আজিমে পৌঁছায়া যায়। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব সেই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব সেই দুঃখিনী মায়েরে দাফন। যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব সেই দুঃখিনী মায়েরে দাফন, আমি কেমনে দিব। হ্যাঁ বাবা, বাবা মা যে হারায় ফেলেছে তার একবার জিজ্ঞাসা করেন বসে। তারা ভালো আর মন্দ জিজ্ঞাসা করার মানুষ আর এই পৃথিবী থেকে হারাই গেছে। কথা কোন ঠিক? একবার কেউ জিজ্ঞাসা না, বাবা তুমি খাইছো, তুমি কেমন আছো, এই কথাটা জিজ্ঞাসার মতো মানুষ আর তার হারাই গেছে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ের যতই যন্ত্রণা, সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে আল্লাহ যে সহে না, আমার আল্লাহ যে সহে না। মা তুমি আমার আগে জিও না গো মোরে। যাদের মা আছে বলেন না বাবা, মা তুমি আমার আগে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে জিও না গো মোরে। বলেন মা তুমি আমার আগে। হযরতে মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে কই, যুবক রে, তোর মা কি দোয়া করেছে শুনেছ? ডাক দিয়ে কই, হুজুর 12 বছর ধরে শুনতেছি একই দোয়া। কয় বছর? আওয়াজ দিয়ে এখন কয় বছর? আপনার কি কষ্ট হইতেছে? ছোট মানুষ
যদ্দূর পারতেছি তদ্দূর কইতেছি। আমরা কি এত বড় বক্ত হয়েছি? ছোট মানুষ হিসেবে যদ্দূর পারি তদ্দূর করি। কষ্ট হয় আপনাকে বেশি? আমরা বড় বিপদে থাকি। স্টেজে ওঠার আগে এক গ্রামে কয় হুজুর ওয়াজ তো যাই করেন খালি শান কইবেন। আরেক গ্রামে গেল হুজুর শান মান কইেন না, একটু টাইম না ওয়াজ করে যায়। আরেক গ্রামে গেল হুজুর এই এলাকার ভিতরে মাওলানা বেশি ঘটনা না, একটু কোরআন হাদিস দেখি দলিল দিয়ে। আরেক গ্রামে গেলে হুজুর আপনি মিলাই জিলাই কইলেন। আসলে আমরা বেকায়দায় কইরাছি। পাবলিকের মন রাখবো আর নিজের অস্তিত্ব ধরে রাখবো, মাঝে মাঝে এই বুঝই পাই না। কথা কি বুঝাইতে পারছি? এজন্য আমার যখন মাওলানা ফোন দিছে একজন, আমি মাওলানা তোমার কেমনে ভাল লাগে এমনি কো, সমস্যা নেই। যদি কেউ হারা রাত বইরা কোরআন হাদিসের দলিল দিয়ে খালি ওয়াজ করবেন আর কোনো ঘটনা যাইবেন না। চেষ্টা করবো আল্লাহ কোরআন দিয়ে একের পর এক কোরআন টু কোরআন আলোচনা করার জন্য, কোরআন টু আমার রাসূলের হাদিস আলোচনা করার জন্য। কিন্তু এগুলো বুঝবে কে? আমাদের দেশে আলু ক্ষেতের মধ্যে মানুষ কাজ করে তারপরে এখানে আসছে একটু আলোচনা শোনার জন্য, আল্লাহ রাসূলের জীবন থেকে কিছু কথা শোনার জন্য। কথা কোন ঠিক কিনা? এগুলো বুঝবে কে? কোরআন হাদিস বুঝবে। স্টেজের মধ্যে যে কজন মাওলানা থাকবে তাদের বুঝতে একটু ভালো লাগবে। সাধারণ মানুষ চিন্তা করে হুজুরে যে কি কইলো খালি, কথা কি বুঝাইতে পারছি? কিন্তু যখন নবী রাসূলদের জীবন থেকে কিছু কথা বলা হয়, এটা আমাদের জীবনে বড় শিক্ষা হয়ে যায়। কথা কোন ঠিক? আমার বাবাজিরা, যে বোঝে অল্প কথায় হেদায়েত হয়ে যায়, আর যা না বোঝে সে সারা রাত ওয়াজ শোনার পরও সকালবেলা সেই। কথা কোন ঠিক? গভীর মনোযোগ। মুসা নবী ডাক দিয়ে বলে তোমার মা কি দোয়া করে শুনেছো? আপনাদের মনোযোগ আছে? দেখে বলতেছে হুজুর 12 বছর ধরে শুনি। কয় বছর? 12 বছর ধরে এই দোয়া শুনি। হুজুর আপনি মুসাফির মানুষ, কোথায় মুসা নবী, কোথায় আমি, কোন দিক কিভাবে সম্ভব তার সাথে? হযরত মুসা কালিমুল্লাহ একটা ডাক মায়েরা ডেকে বলতেছে যুবকরে, এ যুবক আমি তোমাকে বলে দিলাম এই পৃথিবীর জমিনে মায়ের দোয়া আর বাবার দোয়া দুইটা হাত বাড়াইতে দেরি হয়, আমার আল্লাহর আরশে পৌঁছাইতে দেরি হয় না। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। এ যুবক তোর কপাল খুলে গিয়েছে, আমি মুসাফির তোর ঘরে দেখার জন্য এসেছিলাম। আমার আল্লাহ সুসংবাদ দিয়েছে তুমি আমার সাথে জান্নাতে আমার বন্ধু হবে। আমি সেই মুসা কালিমুল্লাহ তোমার জন্য সুসংবাদ নিয়ে আসলাম। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ। আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন নবী বায়না ধরেছে বাবার কান্দে চলে বাড়িতে যাবে। কার কান্দে? বাবার কান্দে। নবীর আম্মা জান আমেনা নিরুপায় বুঝাইতেছে বাবা মুহাম্মদ আজকে বায়না করিও না, চলো বাড়ির মধ্যে চলে যায়। অনেক বুঝানোর পরে ডাক দিয়ে বলতেছে মা আমার বাবা কই, আমি একটু জানতে চাই। কই তোমার বাবা ইন্তেকাল করেছে। কই আমার বাবা যদি ইন্তেকাল করে আমার বাবার কবর কোথায় আমি জানতে চাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলতে দেরি আমার মা আমেনা ডাক দিয়ে বলতেছে মুহাম্মদ তোমার বাবার কবর আছে, তুমি যদি চাও তোমার বাবার কবরের সামনে তোমাকে নিয়ে যাব। ডেকে বলতেছে মা আমাকে নিয়ে চলো, আমি আমার বাবার কবরের সামনে যাইয়া ডাক দিয়ে দেখবো। আমি ডাকার পরে আমার বাবা কেমনে কবরের মধ্যে ঘুমায়া থাকে, কেমনে আমার ডাকে সাড়া না দেয়। শিশু মনের অবুঝ বাণীগুলো শুনতেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ছোট্ট অবস্থার ভিতরে মা আমেনা কোন রকম বুঝায়া বাড়িতে আনলেন। হযরত আব্দুল মুত্তালিব নবীজির দাদার কাছে যাইয়া ডাক দিয়ে বলতেছে আব্বা জান আর তো মুহাম্মদকে বোঝানো সম্ভব না, তিনি তার বাবার কবর দেখতে চায়, তার বাবার কবরের সামনে নিতে হবে। ও বন্ধু হযরত আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলতেছে আমেনা বাবা যদি না থাকে সন্তানকে মা সান্ত্বনা দেয়, তুমি মা যদি ধৈর্য হারা হয়ে যাও, তুমি মা যদি সান্ত্বনা না দিতে পারো আমি দাদা কেমনে সান্ত্বনা দেব। গভীর মনোযোগ। ওই অবস্থার ভিতরেই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বায়না করলেন আমার বাবার কবরের সামনে আমি যাইয়া একটু জিয়ারত করব। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। আর আমাদের দেশের মাওলানারা কবর জিয়ারত করা বেদাত আছে না নাই? কিছু কইতাম কোন দিক দিয়ে কথা কব, কোন জায়গা নিলে সাইরা দিস আল্লাহ তুমি কি হেদায়েত দিস, আর হেদায়েত না থাকলে কি নামাসাবা দিয়ে দিস। কথা কি বুঝাইতে পারছি? হেদায়েত তো কপালে থাকতে হবে। গভীর মনোযোগ আমার বাবাজিরা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বাবার কবরে যাওয়ার জন্য তৈয়ার করা হলো। উটের পিঠে যেইভাবে আমাদের দেশে পালকি সাজানো হয় দেখছেন না,
আগের দিনে বিয়ে যারা করছেন বুড়ারা তো কইতে পারে, বুড়ারা তো জানে পালকির খবর। আগের দিনের পালকি যেভাবে সাজানো হয় উটের পিছনে সেইভাবে পালকির মতো করে মা আমেনা একজন দাসী উম্মে আইমান সহ 6 বছরের শিশু মোহাম্মদ আমার নবীকে সাথে কইরা লইয়া মা আমেনা আল্লাহর নবীর বাবার কবরের কাছে যখন রওনা আরম্ভ করবে, সফর আরম্ভ করে দিয়েছে। আব্দুল মুত্তালিব বলেছে বেশি দেরি করিও না, ইয়ামেনের বর্ডারের কাছে আব্দুল্লাহর কবর রয়েছে, মক্কার শেষ সীমানার মাঝে মদিনার কাছে কাছে ইয়ামেনের বর্ডারের কাছাকাছি আব্দুল্লাহর কবর রয়েছে, সেখানে যাবে। ওই অবস্থার ভিতরে রওনা আরম্ভ করে দিয়েছে। আমার বন্ধুরা বাবাজিরা যাইতে যাইতে গভীর সফর যখন আরম্ভ হয়ে গেল, আল্লাহর নবী ও পৃথিবীর মানুষ শুনে রাখো, নবী আমার মায়ের নবী 6 বছরের শিশু বাচ্চা মায়ের চেহারার দিকে তাকায়া রয়েছে। মায়ের এক্সপ্রেশন কেমন, মা কেমন করতেছে, তিনি তাকায়া তাকায়া দেখতেছে। একটা জায়গার মধ্যে ইয়ামেনের বর্ডারের কাছাকাছি যখন চলে যায়, মা আমিনার চোখের পানিগুলো দর 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 করে ছেড়ে দেয়। আম্মা জান আমিনা যখন কান্দে, আমার নবী ডাক দিয়ে বলতেছে মা, মা গো, আর বলতে হবে না, তোমার চোখের পানি বলে দেয় আশেপাশে যে কোনো জায়গার মধ্যে আমার বাবার কবর দেখা যায়। চিৎকার মেরে বলল আল্লাহু আকবার। ও তামানো হয়ে গেল, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওর থেকে নামার পরে নবীকে দেখা দেওয়া হলো। মুহাম্মদ ওই যে সামনে খেজুর গাছের নিচে পাথর দিয়ে ব্যারিকেড দেওয়া দেখা যায় একটি কবর, এটাই তোমার বাবা আব্দুল্লাহর কবর। আমার নবী আর দেরি করলেন না, একটা দৌড়মাইরা বাবার কবরের সামনে যায়। নবী আমার চিৎকার করে করে কান্দে 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 ডাক দিয়ে বলে আব্বা গো, ও বাবা, পৃথিবীর কোথাও বাবা তার সন্তানকে কান্দে তোলে নেয়। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ডাকতেছে ডাকতেছে, নবীর কান্নার অবস্থা দেখে মা আমিনা ডাক দিয়া কই উম্মে আইমান রে, এ উম্মে আইমান, আমার মোহাম্মদ কি আমার বুকের মধ্যে নিয়ে আয়, নয়তো কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যাবে বাবার জন্য। আমার নবী একদিন আল্লাহকে জিজ্ঞাসা করে, মওলা আমারে কেন এতিম বানাইলা, বাবাও কেড়ে নিলাম মাও কেড়ে নিলাম। ডাক দিয়া কয় হাবিব, এই পৃথিবীর জমিনে যত এতিম জন্ম নিয়েছে জন্ম নিবে, আমি সমস্ত এতিমের পিতা বানাইছি আপনাকে। এতিমের দুঃখ কেমন হয় আমি আল্লাহ আপনাকে বুঝায় রাখছি। চিৎকার মেরে কল্লা সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবাজিরা, নবী আমার কান্দে উম্মে আইমান তাইনা যখন নিয়ে আসে, মা আমিনা বুকের মধ্যে জড়ায়া ডাক দিয়া বলে বাবা বেলা ডুবে যাচ্ছে, চলো আমরা চলে যাব। এমন করে উটের পিঠে যখন উঠে যায়, যাইতে যাইতে কিছু দূর যখন চলে যায়, আবুয়া নামক জায়গার মাঝে যখন চলে আসে, ও বন্ধু ওই অবস্থার মাঝে ঐতিহাসিকগণ বলে আবুয়া নামক জায়গার মধ্যে যখন চলে আসে, আম্মা জান আমিনা বুঝতে পারি তার হায়াতের সূর্য ডুবে গেছে, মৃত্যুর ফেরেশতার সামনে এসে দাঁড়ায় গেছে, চোখগুলো অন্ধকার হয়ে আসতেছে। আম্মা জান আমিনা আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ, ও খানায়ে কাবার মালিক, শিশু মোহাম্মদ কি বুকে জড়াইয়া বাবার কবর দেখানোর জন্য নিয়ে আসলাম। আমি বুঝেছি আমার বুঝি হায়াতের সূর্য ডুবে গেছে, পৃথিবী অন্ধকার হয়ে আসতেছে। ডাক দিয়া বলে উম্মে আইমান রে, এ উম্মে আইমান, উঠ থামাইতে বলো, আমাকে নিচে নামো। জমিনের মধ্যে যখন নামাইতেছি, চোখে মুখে অন্ধকার আর অন্ধকার, কিচ্ছু দেখা যায়। ডাক দিয়া কই উম্মে আইমান, উম্মে আইমান রে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে গেছে, আমার মুহাম্মদ কই, আমার জাদুমণি কই, আমার বুকে দাও। আল্লাহর নবী একটা কাঁদতে কাঁদতে মায়ের কোলের মধ্যে ঈশা ডাক দিয়া বলে মা গো, এই তো আমি তোমার সামনে। আম্মা জান আমিনা বুকের মধ্যে জড়াইয়া ডাক দিয়া কয় আল্লাহ, ও খানে কাবার মালিক, আমি মা ছিলাম মুহাম্মদের সাহারা, আজকে আমি চলে গেলাম তোমার হাওলার করে রেখে গিয়ে। ওই অবস্থার ভিতরে শিশু মুহাম্মদকে বুকে জড়াইয়া
মা মেয়ের চোখের পানি ফেলায় শুধু কাঁদছে একটা কারণে, ডেকে বলতেছে, মোহাম্মদ, বাবা খারাপ ব্যথা বলার জন্য বাবার কবর দেখতে আসছিলাম। আজকে আমি মা তোমার কাছ থেকে শেষ বিদায় নিয়ে চলে যাচ্ছি। মাগো তোমার মতো কেহ আমায় লয় না কোলে টানি, আদর করে মোছে না কে, আদর করে মোছে না কেউ দু চোখের পানি। হায় রে মা জননী আমার, হায় রে মা জননী। আমার বন্ধুরা, বাবাজিরা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের আম্মা জানকে সেখানে বিদায় দিয়েছে। বন্ধুরা আমার, গভীর মনোযোগ। আমার নবী ডাক দিয়ে বলে, উম্মত, আল জান্নাতু তাহতা মিন আকদামিল উম্মাহাত, তোমাদের জান্নাত রাখা হয়েছে মা আর বাবার পায়ের নিচে। চিৎকার মেরে বললেন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, মৌলানা গোলাম রব্বানী কাশিমি হুজুরের আগমন, কাশিমি হুজুরের আগমন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত।